শিশু ইউরোলজিস্ট হিসেবে অনেকগুলো সমস্যা আমাদের কাছে প্রথমে আসে। অনেক মা-বাবাই আসেন আমাদের কাছে যে আসলে জন্মের সময় ছেলে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে ছেলে বাচ্চাদের ক্ষেত্রে বিচি বা টেস্টিস যেটা বিচির নিচে থাকার কথা সেটা অনেক সময় থাকে না। তো এক্ষেত্রে করণীয় কী? আসলে এই টেস্টিস আসলে তৈরি হয় সৃষ্টিকর্তা আল্লাহ বলি বা ভগবান বলি বা যাই বলি না কেন, এটা যখন মায়ের পেটে থাকে জন্মের প্রথম ৩ মাসের মধ্যে এটা তৈরি হয় পেটের ভিতরে, কিডনির পাশে তৈরি হয়। এটার সাথে মেয়েদের একটা অর্গান আছে পেটের মধ্যে যেটাকে ওভারি বলি। ওভারি আর টেস্টিসের কাজ মোটামুটি ছেলেদের ক্ষেত্রে একরকম, মেয়েদের ক্ষেত্রে একরকম, কিন্তু হোমোলোগাস অর্গান বলা হয়। এই অর্গানটা আসলে পেটের ভিতরে তৈরি হলো কিন্তু নিচে নামানোর কথা, নিচে নেমে আসলো কেন? আল্লাহ এটাকে নিচে নামালেন কেন বা সৃষ্টিকর্তা এটাকে নিচে নামালেন কেন? আসলে এই টেস্টিসের কাজ হলো স্পাম তৈরি করা এবং ছেলেদের যে হরমোন টেস্টোস্টেরন সেই হরমোনগুলো তৈরি করা। এইটা যখন পেটের ভিতরে থাকবে তো এটা বেশি টেম্পারেচার, আর পেটের বাইরে যদি চলে আসে তাহলে এটা টেম্পারেচার ডিফারেন্স হলো মোটামুটি ৮ ডিগ্রি ফারেনহাইটের মতো টেম্পারেচার ডিফারেন্স। তো যদি বেশি টেম্পারেচারে থাকে তাহলে এর গুণাগুণ বা গুণগত মানটা নষ্ট হয়ে যাবে টেস্টিসের, যার ফলে এটা আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য এটাকে কুলিং করার জন্য আল্লাহ এটাকে নিচে নামিয়েছেন যেন এর ক্ষমতা ঠিক থাকে। এখন কোনো কারণে, অনেকগুলো কারণে বাচ্চার বিচি বা টেস্টিস নিচে নাও নামতে পারে। সেটা অনেক সময় পেটের ভিতরে থেকে যেতে পারে। আবার প্রস্রাবের যে রাস্তা যে নামে, যেমন যেটা হলো যে পেটের ভিতর থেকে শুরু করে একদম অন্ডকোষের থলি পর্যন্ত নামার কথা, এই রাস্তার যে কোনো এক জায়গায় আটকে যেতে পারে। এটা অনেকগুলো কারণ আছে। এটা হরমোনাল কারণ হতে পারে। তারপরে তার হলো যদি সে যে রক্ত সাপ্লাই দেয় সেটা শর্ট হওয়ার কারণে অনেক সময় এরকম হতে পারে। তো যেটাই হোক না কেন, যে লেভেলেই থাকুক না কেন, সেটাকে খুব দ্রুত, সাধারণত ৩ মাসের মধ্যে আমরা ট্রাই করে দেখি। বইপত্রে বলা আছে, যে গবেষণায় বলা আছে যে বিচি ৩ মাসে নামবে না বা যে টেস্টিস ৩ মাসে নামবে না সেটা আর কখনোই নামবে না। অনেক সময় জন্মের সময় কোনো বাচ্চার বিচি নামান উপরে থাকে কিন্তু ৩ মাসের মধ্যে বা ৪ মাসের মধ্যে এটা নিচে নেমে আসে। সাধারণত আমরা ৬ মাস পর্যন্ত অপেক্ষা করি। ৬ মাসের মধ্যে যদি না নামে তাহলে যে লেভেলেই থাকুক না কেন সেটাকে আমরা সার্জারি করে নিচে নামাই দিতে পারি এবং সেটা সম্ভব। পেটের ভিতরে থাকলেও আমরা এটাকে ল্যাপারোস্কোপির মাধ্যমে নামাতে পারি। আবার প্রস্রাবের মানে এই রাস্তার যে কোনো এক জায়গায় থাকলেও আমরা অপারেশন করে নামাতে পারি। সোজা কথা যেটা হলো যে যদি বিচি এরকম উপরে থাকে তাহলে এটাকে অতি দ্রুত একজন শিশু সার্জনের সাথে যোগাযোগ করতে হবে এবং উনি তখন আপনাকে বলে দিবেন যে এটা কী করতে হবে, কতদিন অপেক্ষা করতে পারবো এবং কতদিন অপেক্ষা করতে পারবো না। আশা করি যাদের এই সমস্যাগুলো আছে দ্রুত যোগাযোগ করলে আমরা সঠিক সমাধান দিতে পারবো। ধন্যবাদ।